কত বক্তা বয়ান করতে করতে মঞ্চেই মরিয়া গেল। ওই রংপুর মহিমাগঞ্জ এক বক্তা ফরিদুল ইসলাম ওয়াজ করতে করতে মঞ্চেই ব্রেন স্ট্রোক করে পড়ে গেল টেবিলে কোরআনের উপর। আল্লাহর বান্দা মারা গেল। বলেন সে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। কোরআন বলতে বলতে, কোরআন পড়তে পড়তে কোরআনের মঞ্চে তথা জান্নাতের বাগানে, কোরআন হাদিসের আলোচনা যেটা যেখানে হয় সেটা হয় জান্নাতের বাগান, রাসূলের হাদিস। জান্নাতের বাগানে যারা মরিয়া যায় তারা হলো আল্লাহর জান্নাতের প্রিয় মেহমান। হর কে মাশাস আমলে সাল্লু মুদাম আকে বাসাজ জুকসা অজগর ওয়ে হারাম। আল্লাহর বান্দা তুমিও মরে যাবা, আমিও মরে যাব। এমন একটা চিন্তা করো, কোরআন শুনতে শুনতে যেন মরণ হয়, কোরআনের পথে থাইকা যেন মরণ হয়, কোরআন ওয়ালাদেরকে নেতা বানাইয়া যেন মরণ হয়। এই সিদ্ধান্ত দিলের মধ্যে করো। আমার নবী কোরআন মানছে, আমার নবী এমন নেতা 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। এখন ইমামদের নেতা মানতে আমার লজ্জা লাগে, হুজুর গো নেতা মানতে লজ্জা লাগে। এতদিন তো কত দল দেখছেন, কেউ শান্তি দিতে পারে নাই। একবার কোরআন মেনে দেখো শান্তি বান্দা পাও কিনা। ও নবীর উম্মত, ভাগিলির যুবক, অনুরোধ করে বলে দিয়ে যাই, এই বক্তা কোরআনের মঞ্চে মারা গেল। আল্লাহর কসম জান্নাতি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আপনারাও যদি এই মঞ্চ থেকে ওয়াদা করে বাড়ি যান, আল্লাহ যত পাপ করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করব না, দ্বীনের পথে চলাও। এই অবস্থায় যদি আজকে কালকে মরিয়া যান, আমি লিখে দিলাম আপনি হবেন আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বক্তা ফরিদুল ইসলাম কোরআনের মঞ্চে মরিয়া গেল। আমি বললাম সে জান্নাতি, কারণ নবীজি বলেন ঈমান ইয়াসিদ ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ঈমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ঈমান কমে। ওয়াজের প্যান্ডেলে গেলে বলেন ঈমান বাড়ে না কমে? গানের প্যান্ডেলে গেলে বলেন ঈমান কমে না বাড়ে? গান শোনা মুসলমানের জন্য হালাল না হারাম? ওমিনান নাস মাইয়াশতারি লাহুল হাদিস, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উম্মত, বুখারীর হাদিস, গান বাজনা শুনলে মানুষের ঈমান কমিয়া যায়, ঈমান কমিয়া যায়, কানের নূর কমে যায়, চোখের জ্যোতি কমিয়া যায়। এই মুসলমান, যতদিন বাঁচবো ওয়াদা এক আল্লাহর গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহকে ভয় করব, রাসূলের সুন্নতের তরিকায় চলব, আল্লাহকে ভয় করে অন্ধকার কবরে চলে যাব। তাহলে হব আপনি আমি জান্নাতের মেহমান। কিন্তু কপাল বড় মন্দ, আল্লাহরে মানি কতটুকু সুবিধা হয়, যতটুকু রমজান মাস পায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মুসলমান দাবি করে, আবার ইফতারি খায়। আছে না? এই নামাজ পড়ছো, কয় শরীরটা দুর্বল, রোজা রাখছো, কয় জ্বর, ইফতারি কেন খাও? হুজুররা ওয়াজ করছে আল্লাহ নাকি জান্নাতে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে। আল্লাহ যদি বলে নামাজ পড়ছো, আল্লাহ পড়ি নাই, হাঁটু ব্যথা, রোজা রাখছো, রাখি নাই, গ্যাস, তারাবি আপনার ইফতারি খাইছো, তখন বলবো আল্লাহ ইফতারি সারি নাই, জনমের মতো খাইছি, মাগরিবের নামাজ বাদ দিয়া। এমন ভণ্ড মানুষ বলেন সমাজে আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলমান দাবি করে। তুমি মুসলমান না, তুমি হলা ইহুদির দালাল। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান আছে না নাই আরো জোরে বলেন তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মারে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি এতটুকু বলা যাবে না ভাই কেমন মুসলমান তুমি সবাই কেমন মুসলমান তুমি তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না আছে না নাই তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান আমরা নামে মুসলমান হতে চাই না আমরা কামে মুসলমান হতে চাই যারা কামের মুসলমান তারা হবে আল্লাহর জান্নাতি আর যারা নামে মুসলমান তারা হবে জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী দুটো দলের সমান নয় দামি হলো তারা জান্নাতি যারা জান্নাতি কারা নামের মুসলমান যারা না কামের কাম হয় আমল দ্বারা এমন আমল করো মানুষ দেখলেই বুঝবে মানুষটা জান্নাতি আমার যুবক এখন কোরআনের রাস্তা বাদ দিয়া গানের পথে দৌড়ায় এই যুবক লজ্জা লাগে না লজ্জা লাগে না যুবক কেন গান শোনো আমরা মুনাজাত করি বৈশা বৈশা ওরা মুনাজাত করে শুইয়া শুইয়া সারা রাত কি এসএসসি পাস করে কলেজে গেল পা গুলো মোটা মোটা পায়ের গোড়ালি গুলো মোটা মোটা কলেজ যাওয়ার পরে কি যে হলো গোড়ালি গুলো চিকনা হয়ে গেছে মায়া তো গাইয়ের দুধ খাওয়ায় গরুর দুধ খাওয়ায় এরপরে পা গুলো মোটা হয় না শরীরটাও মোটা হয় না কারণ কি আল্লাহর বান্দা 24 ঘন্টা মোবাইলে গুনাহ করে এই যুবক গোপন গুনাহ ছাড় গোপন গুনাহ নিজেকে ধ্বংস করে দেয় وكلهم آتيه يوم القيامة فردا সূরা মারইয়াম 95 নম্বর আয়াত আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব খেয়াল করেন আল্লাহ সবাইকে ডাক দিবে একা একা করে পর্দার ভিতর আল্লাহ ঢুকাবে পর্দার ভিতর থেকে আল্লাহ বলবে এই গোলাম তুমি তো জান্নাতি না জাহান্নামী বলো সবাই বলবে আল্লাহ আমি জান্নাতি আল্লাহ তখন দুই হাতে এরকম দুই আমল বাড়ি করবেন একটা নেক আমল আর একটা বদ আমল নেক আমলের পাল্লা হবে ছোট গুনাহের পাল্লা হবে ভারী তখন বান্দা কাঁদবে আল্লাহ ও আল্লাহ আমি গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ তুমি জান্নাতে দিয়া দাও আল্লাহ কয় বান্দারে দুইজন ফেরেশতা তোর কাঁধে বসিয়ে দিয়েছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বান্দারে দুইজন সম্মানিত লেখক তোর কাঁধে বসিয়ে দিয়েছে এরপর গুনাহ করছো একবার কি আমি আল্লাহর ভয় তোর দিলে পয়দা হয় নাই কোরআন হাদিসের বয়ান কি শোনো নাই আমি আল্লাহ একা একা তোদের হিসাব নেব একা একা ও এলাকার যুবক কোন নেতার পিছনে দৌড়াও
নেতার নামে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত গাঞ্জা খাই 14 ওয়াক্ত, এমন নেতা বলেন আপনাকে তারাগঞ্জে আছে না নাই? ওই নেতার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই। এমন দল করা যাবে না যেই দলে নামাজ না পড়লে কোনো শাস্তি নাই। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, নামাজ পড়াই লাগবে, কথা বলে না, নামাজ পড়া লাগবে, এটা হুকুম কার? আরো জোরে কোন? অনেক দল আছে নামাজ পড়া লাগবে, এটা হলো সঠিক দল। আর যেই দলের চান্দা তোলো, ধান্দা করো, এরা সঠিক দল নয়, এরা হলো চেয়ার পাওয়ার ধান্দাবাজ। করতাম আমি আওয়ামী লীগ, এখনো করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ঠিক কিনা? কেউ বা আমার জমশত্রু দিবে গলায় ফুলের মালা, কেউ বা আবার পিছন থেকে বলবে আমায় শালা। কিবা আসে যায় আবার ক্ষমতা দরকার, কি হবে এমন ক্ষমতা বলো পেয়ে বারবার। করতাম আমি আওয়ামী লীগ, এখনো করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। এমন নেতার পিছনে দৌড়ালে জাহান্নাম যাবেন, জান্নাতে যাবেন না। জান্নাতে যেতে হলে রহমাতুল লিল আলামিনকে নেতা মানতে হবে। আমার নবী এমন নেতা জানো, 63 বছর জিন্দেগিতে আমার নবী একটা মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। একজন নেতা দেখান জীবনে মিথ্যা বলে নাই, বলেন। আমার নবী শুধু একা 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। এত কষ্ট দিছে বেঈমানের দল, আমার নবী হাত তুলে বদদোয়া করে নাই। আমার নবীকে নেতা মানো। আল্লাহ বলে কোরআন দিলাম, নবী দিলাম, নবী আর কোরআনকে ধরো, দুনিয়াতে পাবে শান্তি, পরকালে হবে বাদশা। ও নবীর উম্মত, আমার নবীকে নেতা বানছেন সাহাবায়ে কেরাম, তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি? আবু বকর নেতা মানছে কারে? রহমাতুল লিল আলামিন। উমর নেতা মানছে কারে? রহমাতুল লিল আলামিন। উসমান আলী নেতা মানছে কারে? রহমাতুল লিল আলামিনকে। আমার নবী কবরের কিনারায় গেলে কাঁদতেন, আবু বকর কবরের কিনারায় গেলে কাঁদতেন, উসমান আলী কবরের কিনারায় গেলে কাঁদতেন। তোমার আমার তো কোনো কান্না নাই। আব্বা মারা গেছে, আব্বার কবরেও যাই না, আব্বার কবরে গিয়া সালামটাও পর্যন্ত দেই না, জিয়ারত করি না, মুনাজাত করি না, কপাল বড় মন্দ। ও আল্লাহর বান্দা, কোরআন সুন্নাহ করে ধরে জীবন চালাও, ওই কবর হবে জান্নাতের বাগান। রাসূলের তরিকায় চলো, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাও। আল্লাহর কোরআন রাষ্ট্র চালাতে গেলে তোমাকে আমাকে কোরআন সুন্নাহ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারা কারা চান দুটো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুই হাত তুলে এমনি করে উপরে মারবেন, যারা হাত তুলবেন আমরা বুঝবো ওরা ভারতের দালাল হয়ে গেছে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, এখনো ঘরে আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই
জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো। যারা হাত তুলবে না বুঝবেন হয় বিড়ি খাইছে, না হয় ভারতের দালাল হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে। আপনারা বক্তা আমার শ্রোতা, সারা রাত ওয়াজ করে আমি মরিয়া যাই না, সারা রাত ওয়াজ চলবে না। এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তবে আপনারা যদি থাকেন আমি একটু সময় দেব, কারণ অনেক সময় এলোমেলো করে খাইছেন। দ্বিতীয় জায়গায় প্রধান বক্তা, দ্বিতীয় বক্তার জায়গায় তৃতীয় বক্তা, আপনার তৃতীয় বক্তার জায়গায় দ্বিতীয় বক্তা ঢুকাইছেন, দ্বিতীয় বক্তার জায়গায় তৃতীয় বক্তা ঢুকাইছেন, এরপর আমারও অনেক পিছনে দিছেন। যুবকরা আমার কষ্ট করে আয়োজন করেছে, যদি একটু সময় আমি দেই কষ্ট হবে না তো আপনাদের? তবে একজনও যেন ওঠে না, উঠলে কিন্তু তুমি মারা গেলে উজু ছাড়া হুজুর জানাজা পড়াবে তোমার। বেয়াদবি আলেমের লগে করবেন না, আলেমরা বড় চালাক, এই চালাকির পাশে কেউ বয় না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশে, হুজুর কয় হুজুর এদেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কিস কাঁঠাল? কয় কাঁঠাল বোঝো না জাতীয় ফল, কেমনে খায়? কয় হাতছে ফাটায় মুখছে গায়। কেমন মজা? কয় সেই মজা, বাইরে কাঁটা ভিতরে আঠা। বলেন কাঁঠালের আঠা কথা বল না গে আছে না? বউ মাস্তান যেগুলো ঘর জামাই, ওই ঘরে দেখবেন বউ মাস্তানি করে, কথা বল না গে। আল্লাহর কসম, ঘর জামাই ওলা পুরুষের কোনো মূল্য থাকে না। একটু ঝগড়া লাগলে শালাও মারে, শ্বশুরও মারে, শাশুড়িও মারে, বউও মারে, কথা বল না কে। এক কুকুর যেমন আর এক এলাকায় গেলে সব কুকুর ধরে, ঘর জামাই কুকুরের মতো একা একা থাকে, সবাই তারে ঘেউ ঘেউ করে। বাপের বেটা যদি হও ঘর জামাই হইও না, বাবার বাড়ি থাকবা। বাপের বেটা নবীর উম্মত মুসলমান যদি হও, অন্য কোন দল করিবা না, কোরআনের দল করবা। টের পাইলেন? কোরআন মানে না, কোরআন মানে না। ছেলের বিয়ে ঠিক করছেন কিশোরগঞ্জ শহরে। চাচা, ও চাচা, মুরব্বি মুরব্বি, খেয়াল করেন, ছেলের বিয়ে ঠিক করছেন কিশোরগঞ্জ শহরে। বিয়ায় কতগুলো লোক আসবে? কয় 100। 2 বাস যায় নাই দেখি বিয়েতে, 2 বাস আসবে। ঠিক আছে, জুমার দিনে বিয়ে রেডি, 2 বাস বরযাত্রী রেডি। গনে দেখে 100 জন। খানা রেডি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মুরগির ডিম, যত রকমের খানা। বগুড়ার শেরপুরের দই, টাঙ্গাইলের সমসমের মিষ্টি, এত সুন্দর খানা। খানা রেডি, খাবে। ডাক দিয়া কায়েমের বাবা বিয়াই, ও বিয়াই, সব বরযাত্রী আইছে, আমার জামাই কই? জামার চকিতে এখনো খালি, বর যে জায়গায় বসবে তা তো এখনো খালি। আমার জামাই কই? মেরে কার হাতে তুলে দুমু? ছেলের বাবা কয় বিয়াই, আপনার জামাই আজকে আসা হবে না। এখন বলেন, খানা হবে না মারি হবে? কেন?
জামাই নাই। আল্লাহ কয় বান্দা কোরআন নাই হাদিস নাই, এই কবরে যদি আসো জান্নাত হবে না, খানা হবে না, বরং মার শুরু হবে। ঠিক কি না বলো? তুমি যত বড় নেতা হও, নেতা না কোরআন না থাকলে, আবু জেহেল বিশাল বড় নেতা, মক্কার বড় নেতা, কোরআন মানে না, আমার নবীরে মানে না। বউরে গিয়ে বলে, বউ চাঁদ দুই ভাগ হয়ে গেছে, পাথর কথা কয়, আমি এখন কি বলবো মোহাম্মদ রে কেমনে আটকা যায়? আবু জেহেলের বউ কয়, বোকা, তোমার যে ঝোলার ভিতরে একটা খোদা আছে হবল। আবু জেহেলের একটা পার্সোনাল খোদা ছিল, হবল নাম, হবল। কি নাম? পার্সোনাল খোদা। চিন্তা করেন হিন্দু ভাইদের এত খোদা, দোকানের সিপাই এক খোদা থাকে, কথা বল না, এত খোদা ভাই, জমিনের মাঝখানে খোদা। হায় রে খোদা, আছে না নাই? জনগণ আছে না নাই? আমাদের খোদা কয়জন? আমাদের আল্লাহ কয়জন? ডাক দেন তো আল্লাহ বলে। হয় নাই, কলিজা থেকে জবান খুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। মজা লাগে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সূরা আহকাবের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, পেরেশান নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেই। একটু গভীর রাত ডাক দিয়ে বলেন আল্লাহ। আবু জেহেলের বেবি ডাক দিয়ে কয়, স্বামী তোমার খোদারে নিয়ে যাও। আবু জেহেলকে আসলেই খোদার কোনো পাওয়ার নাই। কেমনে বুঝলা? একদিন নানির বাড়ি যাইতেছিলাম খোদারে নিয়া, আমি 1 নাম্বার করার জন্য আস্তার নিচে বইছি, চিন্তা করলাম আমি তো প্রস্রাব করলে খোদায় দেখবে, কত বড় তার সিরা খোদায় বলে দেখে। খোদারে আমি তখন গাছের সাথে একটু হেলান দিয়ে রাখছিলাম, তুমি থাকো আমি আহি। ওমর সময় কুত্তা ইয়া এক পা তুইলা প্রস্রাব, কুত্তা দেখবেন গাছ দেখলে এক পা তুইলা কাম সারে, কথা বলে না? তিতে একটা গাছ পাওয়া যায় এলাকা রাস্তার কিনারে। কি গাছ? হ্যাঁ, ধুতরা, মুত্রা, মুত্রার গাছ। ওই গাছে দেখবেন কুত্তারা বেশি প্রস্রাব করে, কথা বলে না? আবু জেহেল বলে, বিবি আমি নিজেই দেখতেছি প্রস্রাব করতেছি, আর দেখতেছি কুত্তাই এমন ভাবে প্রস্রাব করছে, খোদার নাকও নাই চোখও নাই সমান। মাটির মধ্যে, মাটির ঢিলার মধ্যে পানি পড়লে গল্লা যায় কি যায় না? এই বেবি, প্রস্রাব শেষ করে খোদারে গিয়া দেখি খোদার কিছুই না। তখন 2টা পা ধরে আসার মারছিল, আর বলছিলাম তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে কেমনে বাঁচাবি? আবু জেহেল ওই দিন একটা ভালো কাজ করছিল। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, স্বামীরে তুই বুঝো না, যেই খোদা কুত্তা থেকে বাঁচাইতে পারবে না, এই খোদা তো কথা বলতে পারবে না। মুহাম্মদ রে গিয়ে বলো, আমার খোদারে যদি কথা বলাইতে পারো তাহলে তুমি আল্লাহর নবী। আবু জেহেল কয়, এবার একটা কাজের কথা বলছো। আয় ম্যাডাম, আমি একা যাবো না, ভয় লাগে, চল তুমিও চলো। আবু জেহেলের বউ চলে গেল। ডাক দিয়া কয়, ভাতিজা, কিছু চাষি দেখবেন খুব সুবিধাবাদী, বিপদে পড়লে ভাতিজা আমার, আবার খানা হলে ভাতিজারে ছেড়ে না, কয় তুমি পরে আসো। আছে না? না, অত চাষি আম্মা জানে না ভাতিজা ছেলের মতো। কি? ও চাচি আম্মার দল, যারা আলেম ওলামাদের কষ্ট দিছো, তোমরা তো দিল্লি পালায় গেছো, লাড্ডু খাইতেছো, মজায় আছো মুদির কাছে গিয়া। মাঝে মাঝে আসতে চায় না, না আসিয়েন না, কারণ বাংলাদেশে আপনাদের জায়গা আর হবে না।
ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আনুশান, ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় অনেক শান, ভালো করি টেনে দিও ওদের দুটি কান বন্ধু, ভালো করি টেনে দিও ওদের দুটি কান। ভোটের সবাই সবে বোঝে, ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিস শয়তান, ভোটের পর হয় ইবলিস শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, এটাই হলো ওদের শান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান, ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় অনেক শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে মদের বোতল হাতে নিয়ে, আছে না নাই? আমি খাইতেছি মদ, বিসমিল্লাহ। আচ্ছা হারাম জিনিস বিসমিল্লাহ করে খাইলে হালাল হয়? বিসমিল্লাহ মুখে বলে মদের বোতল হাতে নিয়ে, আছে অনেক প্রমাণ বন্ধুরে, আছে আবার অনেক প্রমাণ। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, ওরা দেখায় আজব শান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান, ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় অনেক শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর ঘুম ধর্ষ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, দায়রে জাতির অনেক শান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। এই যে সামনে নির্বাচন, আগামীকাল তফসিল ঘোষণা হবে, অনেক নেতা আসবে, আওয়ামী লীগে তো নাই, বিএনপি আসবে, জাতীয় পার্টিও তো নাই, জামাত আসবে, সরমনে আসবে, হেফাজত আসবে। আপনার ভোট আপনি দিবেন, কারে দিবেন তবে আপনার ব্যাপার, তবে ভোট দেওয়াও কিন্তু ইবাদত, আপনার আমানত। আপনার ভোট এমন কাউরে দিয়েছেন, আপনার ভোট পেয়ে সে যদি চুরি করে, ডাকাতি করে, এতিমের মাল মারিয়া খায়, ওই গুনাহ আপনার আমলনামাও জমা হবে। আপনার ভোট পাইয়া যদি এমপি হয়, সঠিক বিচার যদি করে, ন্যায় পরায়ণ বাদশা আর শাজিমের ছায়ার নিচে আল্লাহ ছায়া দিবে, ইমামুন আদিলুন, আল্লাহ তাআলা নেতার সাথে তার কর্মীকে আর শাজিমে ছায়া দিবে। এজন্য আপনার ভোট আপনি দিবেন, যাকে তাকে দিবেন না। চান্দা বাজরা ধান্দা করার জন্য আসবে, খাবেন চান্দার টাকা, এগুলো আপনার টাকা, আমার টাকা, কিন্তু সে জীবনের ভোটটা মনে করে কোরআনওয়ালাদেরকেই দিবেন, ইসলামের পক্ষেই দিবেন। রাজি আছেন না নাই? জোরে বলেন না ইনশাআল্লাহ। তবে আমি বলবো না কাকে দিবেন, ইসলামের পক্ষে দিবেন। তারেক রহমান যদি বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আলহামদুলিল্লাহ আমরা তাকেই দেব। ডক্টর শফিকুর রহমান যদি বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আমরা তাকেই দেব। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আমরা মুসলমান, আমরা নামে হব মুসলমান, কামে মুসলমান আমরা হতে চাই না। আমরা কামে মুসলমান হব, নামে হতে চাই না। কোরআনের বিজয় চাই, ইসলামের বিজয় চাই। কারা কারা চান দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। তারেক রহমান যদি বলে আমি কালকে থেকেই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, 2 দিন পরে ভোট হলে তারেক রহমান প্রধানমন্ত্রী, কথা বলে না? কারণ তার দল তো বড় দল, কথা বলে না? সে প্রধানমন্ত্রী হওয়াবে আর আমাদের কাজ শাস্তি করবে। আমি ক্ষমতায় গেলে বেনামাজি, একটা বেনামাজি যদি নামাজ না পড়ে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে। আল্লাহর কসম, আজকে নির্বাচন হয়েছে, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, পরের দিন সকাল থেকে ফজরের সময় সব বেনামাজি গুলো মুয়াজ্জিন হয়ে যাবে, কথা হয় না?
রাষ্ট্রীয় হবে যদি ঘোষণা হয় নামাজ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা, 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 3 বছর, আপনার 2.5 বছর জেল। কথা কয় না? একদিনে কয় ওয়াক্ত? জোরে বলেন। তাহলে 6 মাস 2.5 বছর, 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 2.5 বছর জেল, 50,000 টাকা জরিমানা। কে দেবে এটা? তখন সব বেনামাজি গুলো মুয়াজ্জিনরা বলবে চাবি দেন, আমি আজান দেব। বুঝবে আমি আজান দিছি, আমি নামাজ পড়ছি। কথা কোন ডাঙ্গে? ও মুসলমান, এটা বলে না, কারণ ওই লাল চামড়াওয়ালা কুকুর ইহুদির দল চায় না মুসলমান নামাজি হয়ে যাক। মানুষ যদি নামাজি হয় তার দ্বারা মদ খাওয়া সম্ভব না, গান বাজনা করা কখনো সম্ভব না। আবু জেহেল ডাক দিয়া কয়, রে বিবি, মনে আছে তো? ও বিবি আমার, চলো। আবু জেহেলের বিবির নাম ছিল কি বলেন? হ্যাঁ, ন্যাংরা, নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। এই 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 মাফলার উঠলি কে ভাই? প্রসাব লাগলে 1 দেখাবেন, পায়খানা লাগলে 2, অনেকে কয় 3। কি কয়? বিড়ি খাবো। আছে না? না, বিড়ি এত বাইরে গেছে, টয়লেটে ঢুকেও বিড়ি খায়। ফেসবুকে দেখলাম এক টয়লেট থেকে ধোঁয়া বাইরেছে, ধোঁয়া। ছেলেবেলে মনে করছে ঠিক টয়লেটে আগুন লাগছে, টয়লেটের দরজা টান দিয়ে দেখে ওরে খোদাও বিড়ি খাইতেছে। কথা বল না কে? এমন বিড়িখোর আছে না নাই? বিড়িখোররা খুব চালাক, যেখানে সেখানে বিড়ি খাক না কেন, ল্যাপের ভিতরে বিড়ি খায় না। কয় জানে ল্যাপে আগুন লাগলে খবর আছে। কথা বলে না? সারা রাত? আচ্ছা, চলতে থাকুক। খালি ফজর জহর সহ নারাই তাকবীর। কে দেখছেন সারা রাত কাদুর? আম্মা জানরাও আছে মনে হয়, মহিলারাও আছে নাকি? মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ এতদিন তারাই ছিল এই বাংলাদেশের সরকার। কথা বল না কেন? আমি অবশ্যই বলবো রে ভাই, 12টা বাজছে তাই মানে ছটফট করব না। আল্লাহ চাইলে আরো কিছুক্ষণ বলবো, 30 মিনিট। বলেন ইনশাআল্লাহ। আপনি যেন না ওঠেন, ইনশাআল্লাহ। একবার আল্লাহু আকবার বলেন না? মাশাআল্লাহ, আজকে ওয়াজ হচ্ছে। এই মুসলমান, আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ও ভাতিজা, আমার স্ত্রী আইছে তোমার সাথে কথা বলবে। আমার নবীর লজ্জা শরম অনেক বেশি ছিল, লাজুক নবী আমার। ডাক দিয়ে বলে নবীজির মাথা নিচে, চোখ নিচে, আর আমার যুবকের চোখ উপরে। কালকে পরশুদিন এক মাহফিল বগুড়ায় ছিল, যাচ্ছি, আমার গাড়ির সামনে 2টা মেয়ে আসতেছে, পিছনের যারা ভলান্টিয়ার আয়োজক যুবকেরা হঠাৎ করে বলছে, হুজুর, মানে হুজুর জোরে হইয়া মেয়েদেরকে আকর্ষণ করতেছে। মেয়েরা তাকাইছে ওদের দিকে, ওরাও মজা নিল। আমি বললাম, কি ভাই দাঁড় করাইলেন কেন? হুজুর কয়, না বোঝেন নাই, যান। আমি বললাম, পাগলা, বুঝেছি, তোমরা দুনিয়ার সামান্য মেয়েদেরকে দেখে মজা নিলা, তবে একবার যেই মেয়েরে দেখা যায় না, ইচ্ছা করে তাকাইলে কবিরা গুনাহ। একটা কবিরা গুনার শাস্তি 7,000 বছর জাহান্নাম। কয় হুজুর গুনাহ দরকার, কল্লাই জুমু বেড়া আছে না নাই? ভাইরা আমার, যুবকরা বড় চালাক। বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়া বলে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়। হুজুর কয়, যা দোয়া করলাম, 1 বছর বড় ছেলে হবে। 2 বছর শেষ, বাচ্চা নাই। গিয়া কয়, হুজুর কি দোয়া করেন, বাচ্চা হয় না। হুজুর কয়, বেটা বাচ্চা তো হওয়ার কথা, দোয়া করলাম কবুল হওয়ার কথা। বিয়া করছুনি? কয় না। বিয়া না কইরা কি বাচ্চা পাওয়া যাবে? আমরা বিশাল বড় আম গাছ লাগাইছি, দোয়া ধরছি, আল্লাহ
ও আল্লাহ কাঁঠাল দাও, মাইয়ার বাড়ির মুড়ি কাঁঠাল নিয়ে যাবো। কাঁঠাল হবে, নাম হবে। এই মুসলমান, আম গাছ থেকে আম পাওয়া যায়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাওয়া যায়। আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যায়। ওই যুবক, আল্লাহওয়ালাদের সাথে সময় দিবা, দাওয়াতে তাবলীগে সময় দিবা। তোমার মতো কত যুবক খাঁটি আশিক হয়ে গেছে। আবু জাহিল্লা ডাক দিয়া কয়, ভাতিজা তোমার চাচি আম্মা আইছে। ডাক দিয়া কয়, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেলের বেবি ডাক দিয়া কয়, ভাতিজা, ও ভাতিজা তুমি নাকি চাঁদকে 2 টুকরা করছো? বলে হ্যাঁ আমি করি নাই, আল্লাহ করছে। আল্লাহরে তো দেখি না। কয় দেখা যায় না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহরে দেখা যায় না, অনুভব করতে হয়। ও ভাতিজা, পাথরের নাকি কথা বলাইছে? বলে আল্লাহ বলাইছেন। ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? বলে হ্যাঁ। বলে এই যে আমার স্বামীর পার্সোনাল খোদা হব, যদি কথা কয়, এ যদি কথা বলতে পারে, ভাতিজা আমি তোর চাচি তোর চাচা দুইজনে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী খুশি। খেয়াল করেন, ডাক দিয়ে কয়, আল্লাহ আমার চাচা কালিমা পড়বে, আমার চাচি কালিমা পড়বে, এটা তো সুখবর। আবু জেহেল কয়, ভাতিজা ও ভাতিজা, তবে এই মূর্তি যদি কথা না কয়, তাহলে তুমি ভুয়া নবী, তোমাকে বাপ দাদার ধর্মে আসতে হবে। আল্লাহর নবী বড় পেরেশান। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলে তুর পাহাড়ে যাইতো। আমার নবী আল্লাহর সাথে কথা বলতো সেজদায় গিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? এ মুসলমান, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইব্রাহিম নবী আগুনে পড়ে সাহায্য চেয়েছিল কার কাছে? আমার নবী কান্দে, আল্লাহ মূর্তি যদি কথা না কয়, আমাকে নাকি ইসলাম ধর্ম ছেড়ে বাপদাদার ধর্মে যেতে হবে। আমি চাই না রে আল্লাহ, তুমি আমারে সহযোগিতা করো। আল্লাহ বলে, হাবিব ও হাবিব, টেনশন আপনি করেন কেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলাই দিয়েছিল নমরুদ। আমি আল্লাহ আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি। আপনি অর্ডার শুধু করেন, আমি আপনার চাচার মূর্তির কথা বলাবো। আল্লাহু আকবার। তবে হাবিব গ্যারান্টি নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হেদায়েতের মালিক আমি আল্লাহ, দুনিয়ার আর কেউ না। আল্লাহ চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। ও এলাকার মুসলমান, হেদায়েতের মালিক কে? আমার নবীর হাতেও। পীরের দরবারে কেন যাও? পীরের দরবারে গোস্ত নিয়ে যায়, গরু নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, বকরি নিয়ে যায়। নিজের আপন মা বাবা না খেয়ে ঘরে আছে, খবর নেয় না। আপনার এলাকায় পীর সাহেব আছে নাকি? ওমা, হ্যাঁ, আপনাদের রংপুর পাগলা পীরের অপোজিটে মমিনপুর আছে? কথা বলেন, আছে ভাই? ওখানে এক পীর আছে। ওই পীর বলছে মহিলাদেরও পীরের মুরিদ হওয়া লাগবে। মহিলারা নাকি পীরের মুরিদ না হলে জান্নাতে যেতে পারবে না। এক মহিলা আমার পর্দার ভিতর থেকে বলে, হুজুর আমরা তো পীর সাহেবের মুরিদ হয়ে গেছি, আমরা এখন জান্নাতি কনফার্ম। চিন্তা করছেন কি হগাদাই করছেন? পীর সাহেব বলছে, মেয়েরা হলো গাছ, একটা গাছের ফল হয়, সবাই খায়। তোমার স্বামী শুধু তোমারে খাবে, হবে না, পীর সাহেবরাও খাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম, মা
অবশ্যই মেয়েরা পীর ধরবে, তবে পীর না, মেয়েদের সবচেয়ে বড় পীর হলো স্বামী। কথা বলে না? প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা স্ত্রীর পীর হলো তার স্বামী। আল্লাহ বলেন, আমি আল্লাহর সেজদা করাবার পর পৃথিবীতে কাউরে যদি সেজদা দিতে বলতাম, আমি আল্লাহ প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীর সেজদা করতে। আম্মা জান টের পান নাই? স্বামী করো নেয়ামত, স্বামীর বাম পাজর থেকে বাম পাজর হাত দিয়ে আল্লাহ আপনারে বানাইছে। মাস্তানি করেন, আমি না হলে আপনি আমার স্ত্রী হতো না, আমরা না হলে আমাদের বউরা হতো না। অনেক বউ কয়, আল্লাহ তোর সাথে কি আর জীবন শেষ। তখন বলবেন, আমার জন্য আল্লাহ তোরে বানাইছে, আমার হাত দিয়ে তোরে তৈরি। আল্লাহু আকবার। মাস্তানি করো। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, দুইজন দুইজনের জন্য পোশাক। কথা বল না কে? ও ভাগিলির মুসলমান, ও তারাগঞ্জের মুসলমান, ভালো করে শোনেন। আমি আম্মা জানদের বলে দিয়া গেলাম, স্বামীর পীর বানাবেন, স্বামীর সেবা করবেন। স্বামী যখন রাগ হবে, মুখের মধ্যে এক মুখ পানি নিয়ে থাকবেন, পানি বাইর হইলেই মার খাবেন। কথা বলে না? এতটুকু আমল দিয়া গেলাম, স্বামী যতই রাগ হোক কথা বলবেন না। স্বামীর মাথার মধ্যে তেল দিয়া দিবেন, স্বামীর মাথাটা ম্যাসেজ করে দিবেন, হাতে ধরে আস্তে আস্তে আলগা কামড় মারবেন, দেখবেন স্বামীর রাগ আল্লাহ পানি করে দিয়েছে। আল্লাহু আকবার। পুরুষদের রাগও বেশি, ভালোবাসাও বেশি। কথা বলে না? আপনারাও তো বউরে মারেন, মারতে মারতে পঙ্গু বানিয়ে দেন। বউরে 4 জায়গায় মারা নিষেধ। 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। অনেকে আছে বউরে সুর দিয়া সব একবার থাপড় দিয়ে গাল বাঁকা বানিয়ে দেয়, এমন ঘুষি দেয় বউয়ের ঠোঁট ফাটাইয়া দেয়। আছে না নাই? নবীজি বলে, আনফুল মিনানেবেল, কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়া ঠোঁট ফাটাইয়া দেয়, একটা উট জরিমানা দেওয়া লাগবে। মহিলারা খুশি, হুজুরা পাইছে এবার মনের মতো, দে ঘুষি, উট জরিমানা নিমু। বউরে ঘুষি দিবেন না, নিচের ঠোঁটে চুমা দিবেন, চুমা দিবেন, আদর করবেন, রাগ আল্লাহ পানি করে দিবে। সুবহানাল্লাহ। অনেক বুড়া আছো বহুদিন থেকে কাজা, বুড়ি এক ঘরে ঘুমায়, বুড়ার এক ঘরে ঘুমায়। দেখা নেই আবার শীতের দিন, বুড়া বুড়ি নাতনি নিয়ে মজা। এই বুড়া, আজ বাড়ি যে বউরে সালাম দিবা। বুড়ারা মনোযোগ দিয়ে শুনতেছে, হুজুর একটু বলেন হুজুর, বহুদিন থেকে কাজায় আছি। স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, হাত ধরবেন, মুসাফা করবেন, এরপরে বুকের সাথে বুক মিলাবেন, স্ত্রীর কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন। কবুল একটা উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় দান করে দিবে। না, বউর সাথে কথা কয় না, হ্যালো আছে না? না আছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ানিরে সালাম দেয়, কত বড় খারাপ, ঘরে বউরে সালাম দেয় না। ঠিক। আচ্ছা, বউরে কারা কারা সালাম দেন ভাই? সব পিসাব, সব পিসাব। অনেকে দেন না। বউরে সালাম দিবেন তো? আজকে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বিবি জান। একটা ভালো কাজ করছে। বোর প্রশংসা করবেন, আল্লাহর কসম তার কলিজা সহ তোমারে দিবে। কথা কি বুঝতে পারছি? আমি কোনো একদিন মাহফিলে যাব বাগেরহাট, অনেক লেট, জুমা পড়ে আসছি, বাসায় খাই নাই, দেখি আমার স্ত্রী 2টা রান্না করছে ডিম। চিন্তা করলাম, একটা আমারই দিবা, আর একটা তো তার জন্য রয়েছে, ওটা কেমনে খাওয়া যায়? আমি বললাম, তোমার রান্না এত সুন্দর, আমি জীবনও কোনো এত সুন্দর রান্না কারো হাতের গাই নেই। আমারটা শেষ, তারটা আমারে দিয়া বলে তুমি খাও, আমি আবার রান্না করে খাবো। চিন্তা করলাম, যাই হোক, পাম কাজে লাগছে। মাঝে মাঝে আমার বউরে আমি ভাবে ধরি, তুমি অনেক সুন্দরী। ও মা, দেখি সারা রাত পা টিপতে আছে, আমি খালি নাক ডানে ঘুমাচ্ছি, পায়ের তালুতে তেল দিয়ে দেয়। বললাম, তোমার খেজমত এত মজা, বউরে এমন করি পাম মারবেন। বউ রাগ করলে মারবেন না,
মারবেন 2 মাস, মারবেন না পুষ মাস আর মাঘ মাস, হাড় কাঁপানো শীত। এই 2 মাস যদি মারেন ল্যাপের তলে কিন্তু জায়গা দিবে না। আর ল্যাপের তলে যদি জায়গা না পান, বুঝবেন ওই দিন আপনি বড়। কথা বল না কে? এই মুসলমান, কোন রকম বোর কাছে গিয়ে ক্ষমা চাবেন, আমি সরি, রাগ হয়েছিলাম তো ময়না, আমি ভুল করছি, ক্ষমা করে দাও। কালকে সকালবেলা তোমার জন্য কিনে নিয়ে আসবো 10,000 টাকা দামের একটা টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি পরে তুমি যাবে তোমার বাপের বাড়ি। কালকে গরুর মাংস নিয়ে আসবো, মুরগির মাংস নিয়ে যাবো, তোমার বাবার বাড়ি বেড়াতে যাবো একসাথে। মেয়েরা কিন্তু বাবার বাড়ি বেড়াতে যাবো বললে খুব খুশি, কিছু কিনে দিবেন বললে কিন্তু অনেক খুশি। যেই মাত্র ওই ল্যাপটপ তুলে ভিতরে ঢুকে যাবেন, স্ত্রীকে ভালোবাসবেন, আদর করবেন। সকালবেলা খানা খায় স্ত্রী কিন্তু রেডি হবে, বলবে চলো টাঙ্গাইলের শাড়ি কিনে দাও, বাবার বাড়ি যাব। আপনি বলবেন 2 জায়গায় মিথ্যা বলা যায়, জিহাদের ময়দানে জীবন বাঁচাবার সময় আর স্বামী স্ত্রী প্রেম করার সময়। বানিকার শরীফুল ইসলাম বুখারী শরীফ থেকে বলছেন, মিসকাতুল মাসাবির হাদিস, স্ত্রীর সাথে যত মিথ্যা বলেন প্রেম করার সময় বলবেন কোনো গুনাহ হবে না। যত গুনাহ হবে আমার মোবাইল নম্বরে পাঠিয়ে দিবেন, 01767088705 ঢাকা। সব আমার মোবাইল নাম্বার বিকাশে গুনাহ চলে যাবে, তোমার কোনো গুনাহ নাই। স্ত্রীর সাথে প্রেম করার সময় মিথ্যা বলবেন, আল্লাহর কসম ওই সংসারে অশান্তি থাকবে না। স্ত্রী শুইছে বাঁকা হইয়া, তুমিও বাঁকা হইয়া, শয়তান মাঝখানে ওয়াসওয়াসা দিয়া কয় আগামীকাল সকালবেলা বাবার বাড়ি চলে যাবি। গেলে তোর খালতো ভাই মিস কল দেয়, তার সাথে একটু হ্যালো, খালতো ভাই চার্জ নিবে। স্বামীর সাথে কথা বন্ধ, আসো পার্কে গিয়া বাদাম খাওয়াবে, আর কয় খালতো বলতে এত সুন্দর। কোন মেয়েরে যদি কেউ বলে সুন্দর, এই যুবক, কোন মেয়ে তোমারে চয়েস করে না, খালি তুমি বলবা তুমি এত সুন্দর, 10 দিন খালি সুন্দর 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 সুন্দর, তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর। আল্লাহর কসম 11 দিন থেকে তোমার SMS এ যদি রিপ্লাই না দেয়, আমার কপালে ঠাটা পড়বে। আল্লাহর কসম, এটা মানুষের বলার দরকার নাই, নিজের স্ত্রীকে বলবেন। নিজের স্ত্রীকে মারবেন না, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি। বুড়া বয়সে অনেক বুড়া আছে বউর সাথে কুকুরের মতো ব্যবহার করে, ঘেউ ঘেউ আছে না? অনেক বুড়া আবার বউরে রেখে আরেক জায়গায় গিয়ে মিস কল লাগায়। আমি বলবো সূরা আল ইমরানের 40 আয়াত পরে ওই স্বামীর হাত ধরে একটু মুসাফা করবেন। স্বামী যখন ঘুমাবে বুকের ডান দিক হাতটা রাখবেন। আল্লাহর কসম 40 দিন পর থেকে আপনার স্বামী আপনার বুকে ফিরে আসবে, অন্য জায়গায় আর মিস কল দিতে পারবে না। সূরা আল ইমরান কোরআন শরীফ হলো মানুষের জন্য হেদায়েত। কথা বল না কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء, কোরআন হলো ঔষধ, সব রোগের ঔষধ। মহিলাদের কিছু আমল দিলাম, আমাদের কাছে মাঝে মাঝে বাচ্চা নিয়ে এসে হুজুরের ছাড়িয়ে দেন তো। কিসের আমি ঝাড় মুখে, তুমি ঝাড়বা। সূরা ফালাক আর নাস পড়ে ফু দিবা, আল্লাহর কসম প্রস্রাব পায়খানা করা বাচ্চার বিছানায় বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে পানি নিয়ে যায়, হুজুর মাথা ব্যথা, পেট ব্যথা, হুজুর দেবেন। মনে মনে কয়, জোরে কর না কে? সূরা ফাতিহা। কোন সূরা? ফাতিহা সবাই জানে, যে শুনলে হুজুরের কাছে যাবে না। মাঝে মাঝে আবার হাদিয়াও চাই হুজুর। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, উম্মুল কুরআন, কোরআন শরীফের মা সূরা ফাতিহারে বলা হয়। যে রোগ সেই রোগের মধ্যে পানিতে ফু দিবেন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ রোগ ভালো করে দিবে 5 মিনিটে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে হুজুর কয়, মনে মনে হুজুরে কয় না কেন? কয় শুনলে তো জানে, কি বোঝে না, বোঝে না। ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় মুমিন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, আহাল পরিবারকেও বাঁচাও। রাত 12:30 বাজে মাত্র, আরো বাড়াবো নাকি খতম? বাড়াবো? কারা কারা একটু হাত দেখান, নারে তাকবীর। বাপ রে, ওয়াজ মনে কি বল শুরু হচ্ছে, হাত নামান। গতকালকেও গঙ্গছড়া বলেছি আমি উপজেলা মাঠে, অনেক কাহিনী। বিএমপিরা আমাকে উঠতে দিবে না,
আমিও তো নাসর বান্দা ছাড়বো না। কি এতদিন আওয়ামী লীগের টাইম দেই না, এগো টাইম দেওয়ার সময় আছে নাকি? কথা কয় না? কোরআনের বিরোধিতা করবা, কলিজাটা বাইর করে একবার চাবায় খাবো তোর। তুই আমারে মারে গালি দিবা, বাপরে গালি দিবা, মেনে নেব। কোরআন হাদিসের কথা যদি বলতে না দাও, তোরকে কুত্তার মতো চাবাই করব, কেউ তোরে বাঁচাইতে পারবে না। তুমি কোরআনের কথা বলতে দিবা না, এই জমিনে তুমি থাকবা ম্যাডামের মতো ভেগে যা। ও তো পালাবার সময় পাইছে, তুই পালাতেও পারবি না। ও মুসলমান, আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা, ও ভাতিজা, মূর্তি কথা বলবে নি? আল্লাহর হাবিব বলে, চাচা, আল্লাহ জানাইছে তোমার মূর্তি কথা বলবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আবু জেহেল কয়, ভাতিজা, এবার খেলা জমবো। আবু জেহেলের যত দল ছিল সবাইকে ডাক দিছে, আসো, ভাতিজারা কি আমার হবল মূর্তির কথা বলবে? সবাই দলে দলে এসে বসে গেল। আমার নবী একা, আমার নবীর দিকে আবু জেহেল কর্মার করে, আজকে ভাতিজারে খাইছি, যদি মূর্তি কথা না কয় তাহলে ভাতিজা তোমারে কিন্তু বাপ দাদার ধর্মে ফিরে নিয়ে আসবো, না হয় মেরে ফেলবো। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো একা আর তুমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব পেরেশান হবেন না, আকাশের দিক তাকে দেখেন, আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আরো জোরে বলেন। ও নবীজি, বাদশা আবরাহা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ নবীরে শুনায়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ একজাক আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে আবরাহাকে ধ্বংস করে দিয়েছি। শুধু ছোট্ট ছোট্ট চিকন চিকন পাথর আমি আল্লাহ অ্যাটম বোম হিসেবে ব্যবহার করেছি। বলেন সুবহানাল্লাহ। হাবিব পেরেশান হবেন না, তাকে দেখেন, আল্লাহর হাবিব তাকে দেখে, লক্ষ লক্ষ ফেরেশতা আমার রাসূলের শানে গান গাইতেছে।